এই জাকির সাহেব, আর আমি তো কইলাম ওখানে 50 মন গম পাঠান আর আমার ফান্ডে 50 মন গম পাঠান। না না না, আপনি ওই জায়গাতেই পাঠান আর আমার এখানে ফান্ডে আপনার হলো 50 মন পাঠাবেন। আর আপনি ওখানেই পাঠান তো। আচ্ছা সাকিব ভাই, আপনি কি খুব ব্যস্ত ভাই? কয়েকটা কথা বলতাম। একটু পরে কথা বলি। শান্ত, কি হয়েছে ক? ভাই আমি তো দলের দায়িত্ব নিয়ে খুব বিপদে পড়ে গেছি ভাই, আপনি তো দেখতেইছেন। কে কি হয়েছে হে? কি সমস্যা? আরে ভাই আপনি তো দেখতেইছেন আমাদের দলের কি অবস্থা। আমরা যদি টপ অর্ডার ভালো করে, মিডল অর্ডার ভালো করতে পারে না, বোলিং ভালো করলে ব্যাটিং ভালো করতে পারে না। আমি একটা মানুষ এই বয়সে এত কিছু সামলাবার পারি? আপনিই কোন। আরে পাগলা, তুই এই বয়সে হাঁপিয়ে গেছিস। আমরা কত কিছু সামলাচ্ছি, দেশ সামলাচ্ছি, দল সামলাচ্ছি, বিসিবি সামলাচ্ছি। আরে ভাই সেটা তো বুঝলাম, ঠিক আছে, কিন্তু আপনি এত কিছু সামলাবার যায় যে নিজের পারফরমেন্সটা হারিয়ে ফেলাচ্ছেন, নিজে যে পারফরমেন্স করে পাচ্ছেন না। এখন এটার কথা যে আমাকেই শোনা লাগে, আমি যে ক্যাপ্টেন। আপনি কিছু মনে করেন না ভাই, বুঝছেন? কে রে, তুই তাহলে কি কবার চাচ্ছিস? আপনি তো অনেক দিন থেকে অফ ফর্মে আছেন, আপনার জায়গায় আমরা একটু মেহেদিকে খেলাতে চাচ্ছি। আপনি একটু কয়েকটা ম্যাচের জন্য একটু অবসরে চলে যান। এ তুই আমাকে চিনিস? আমি বিশ্বসেরা অলরাউন্ডার, নবনির্বাচিত এমপি, আর তুই আমাকে বসতে বলিস মানে? এ তুই হচ্ছে শান্ত। তুই আজকে যে ক্যাপ্টেন হয়েছিস কার জন্য হয়েছিস? এই সাকিবের জন্য হয়েছিস, আর তুই আজকে আমাকে বসতে বলিস? তোর এত বড় সাহস? ভাই আসলে এই সিদ্ধান্তটা শুধু আমার নিজের নয় তো ভাই, এটা দলত থেকেও নিবের চাচ্ছিল ভাই। হোক কি আর করার ভাই, আমি আপনার জন্য সুপারিশ করব। তুই আমাকে সুপারিশ করিস মানে? আমি এখনো T20-তে র্যাঙ্কিংয়ে 5 নম্বরে আছি। ভাই এই জন্যই তো আপনার দল থেকে বাদ দিবে চাচ্ছি আমরা। আপনি এই যে 1 নম্বর থেকে 5 এ নম্বরে তুই আছেন, এলে কি কি আপনি করছিস? এমনি একটা দাঁড়া ভাই। দাঁড়া দাঁড়া, তোর কাছে